চলে এসেছি নিজেদের শহর চরফেশনে বৈশাখী মেলা দেখার জন্য। তাই হাজারো মানুষের ভিড়ে আমরাও মেলা দেখতে এসে বেশ ভালোই একটা সময় কাটালাম। আর এছাড়াও এই মেলা প্রাঙ্গণে এসে আমরা কি কি দেখলাম, এখানে যা কিছু পাওয়া যাচ্ছে, তাদের আয়োজন কেমন ছিল, সবকিছু সহকারে পুরো মেলার সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে। বিকেলবেলায় চলে এসেছি চরপেশন সদরে বৈশাখী মেলা দেখার জন্য। আর এখন রয়েছি ফ্যাশন স্কয়ার কাছাকাছি, কারণ আজকের এই মেলার আয়োজনটি হচ্ছে স্কয়ারেই করা হয়েছে। ভিতরে আসার পরেই দেখতে পেলাম অনেক সুন্দর একটি গেট সাজানো হয়েছে, আর তার পিছনেই কিন্তু রয়েছে বেশ কিছু ছোট ছোট স্টল। তো আমরা এখন সেখানেই প্রবেশ করব। ভিতরে আসার পরে দেখতে পেলাম এখানে অনেক মানুষের ভিড় রয়েছে, আর মেলাতে একটু ভিড় থাকবে এটাই স্বাভাবিক। তো মেলা এসে যে আমরা এখনো ঠেলা খাই নাই, এইটাই হচ্ছে আমাদের ভাগ্য। তবে ঠেলাটা খেতে হবে, সেটা হচ্ছে রাতের বেলা, কারণ রাতে এখানে অনেক মানুষ আসবে। এখানকার স্টলগুলোতে মোটামুটি ভালোই কাস্টমার দেখা যাচ্ছে, আর অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে এই মেলাতে। কিন্তু অনেক কিছুই আবার নেই, আর সেগুলো সম্পর্কেও জানিয়ে দেব একটু পরে। মেলার আয়োজনটি ফ্যাশন স্কয়ারে করা হলেও এর 4 অংশের 2 অংশে হচ্ছে স্টল করা হয়েছে, আর এক অংশে কনসার্টের আয়োজন করা হয়েছে, আর বাকি এক অংশে মানুষের হাঁটার জন্য বেশ ভালো একটি স্পেস রাখা হয়েছে, যেখানে সবাই রিল্যাক্সে হাঁটাচলা করতে পারবে এবং টাওয়ারের সৌন্দর্য দেখতে পারবে। মেলাতে ছোট বাচ্চাদের জন্য খুবই আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে এই বেলুনগুলো। আসলে এগুলো বাচ্চারা দেখলে কিন্তু কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে, যদিও অনেক ভালো লাগে এই জিনিসগুলো কিন্তু। আর ছোটবেলায় কিন্তু এই খেলনাগুলো কিন্তু আমরা পাইনি। চলতি পথে একে একে অনেক ভালোবাসার মানুষের সাথেও দেখা হয়েছিল, আর সেখান থেকে একটা ক্লিপ শেয়ার করলাম। আসলে এই মানুষগুলোই কিন্তু আমার কাছে সবচেয়ে বড়, আর তাদের জন্যই হয়তো আজকে আমি ভিডিও করতে পারতেছি। আর সবাই দোয়া করবেন, আর তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আপনারা ভবিষ্যতেও এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। উপর থেকে আপনাদেরকে এই জায়গাটি দেখাই, দেখুন কত সুন্দর একটি জায়গা, আর তার মধ্যে বসেছে এই বৈশাখী মেলা। যদিও আরো ভালো হতো যদি মেলাটি একটি খোলা মাঠে দিত আর অনেক বেশি বেশি স্টল থাকতো। তো সেক্ষেত্রে এই বছর আমি বেশি একটা স্টল দেখতেও পাইনি। এছাড়াও আপনারা বলতে পারেন যে মেলার মূল অংশে বাচ্চাদের রাইড থেকে শুরু করে ওইরকম নাগরদোলা টাইপের কোনো কিছুই নেই। তো সেইটা হচ্ছে মেলার পাশে কিন্তু রয়েছে হচ্ছে শিশু পার্ক। তো সেই শিশু পার্কেই হচ্ছে এই ধরনের সকল রাইড রয়েছে। তো দেখতে পাচ্ছেন সেই রাইডগুলোও কিন্তু এখন চলমান, আর সে কারণেই কিন্তু আলাদাভাবে দূর থেকে এগুলো আনার কোনো প্রয়োজন হয়নি। আর এটা খুবই ভালো জিনিস, কারণ কাছে এই জিনিসগুলো থাকতে দূর থেকে কেনই বা আমরা এগুলোর ব্যবস্থা করব। চলে এসেছি রাতের পর্বে, আর রাতের বেলা এই মেলা প্রাঙ্গণ আরো জাঁকজমক হয়ে উঠেছে। মানুষের ভিড় আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে, আর বেচা কিনাও একদম খুব ভালোভাবে হচ্ছে সবার। আর এখন আমি কিছু স্টল ভিজিট করব, আসলে এখানে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো, আর কি কি পাওয়া উচিত ছিল সেটাও আপনাদেরকে জানাবো। ঝাল জাতীয় খাবার আমরা বাঙালিরা একটু বেশি পছন্দ করি, আর দেখতে পাচ্ছেন এখানে ফুচকা তৈরি করা হচ্ছে। আর ফুচকার দোকান তো একটু